কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে, যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে। কোরআন শরীফে আছে যেদিন ইসরাফিল ফু দিবে, আল্লাহর কসম ভাই, কোরআন শরীফের আয়াত, সূরা হজ একটা সূরা আছে, এখানে আছে আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়নাতে, তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে ছুটাছুটি করবে। আল্লাহ নিজে বলতেছে ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল, আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। এইটার অর্থ এটা। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মার পেটে সন্তান 8 মাসের 9 মাসের বাচ্চা, আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে, গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মাতাল। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গ উলু আগুনের মধ্যে, লাইটের মধ্যে যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা, যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে, পরে আর মরে, ঠিক না? আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে পড়বে মরবে, পড়বে মরবে, যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাঁফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবরে। কারণ এখন দাফন করার কেউ নাই, এখন আর দাফন করবে কেউ? কে দাফন করবে? সব তো দৌড়তেছে। এই জন্য আমি অনুরোধ করছি বাপ, আপনারা প্রত্যেকে এই যে ফিকির, আমাদের প্রিয় হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইত্তেহাদুল উলামার ফিকির বলছে, আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো, মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা, আর কোন মানুষকে বন্যার্তকে ত্রাণ দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া, বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় সওয়াবের কাজ, নেকির কাজ, আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোন মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, আলোর পথ দেখায় দেওয়া, আখিরাতের রাস্তা বলে দেওয়া, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া। এটা বড় খেদমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য এই মাহফিলের মাকসাদ এটা, আপনাদের জিন্দেগি বদলানো। কারো একজনের কলিজার মধ্যে একটা লোক, যদি একটা ছেলে, একটা যুবক, সে যদি বুঝে যে আহারে আসলে তো আমার ফজরের নামাজ পড়া দরকার, আমি তো মুসলমান, আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমার তো আখিরাত আছে, আমি তো মরতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভাবে কবুল করে নেন। প্রিয় ভাই, চলেন এই অল্প একটু কোরআনুল কারীমের 30 নম্বর পারা 89 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ফজর। ফজর, আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা, এই ফজরের ওয়াক্ত, এই সূরার নাম এটা ফজর। এই সূরার ছোট্ট সূরা, এটা 30টা আয়াত, এর মধ্যে আমি শেষের 10 আয়াত 21 থেকে 30 তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তর্জমা এবং সামান্য 2-4টা কথা আর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত, এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ বহুতই দামি নামাজ। প্রিয় ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো, সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমরা শোনো ভাই, নিজের জীবনের কদর করে শোনো, তোমার ভালোর জন্য বলছি ভাইয়া। তো আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান, তুমি যদি কারো কোনো উপকার নাই করো তো নিজের ভালো তো করো, নিজের কল্যাণ তো করো ভাইয়া। আপনা তো বান,
এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেন যে হে যুবক, কারো ভালো যদি নাই করতে পারো, করো না, কমপক্ষে নিজের ভালো করো, নিজের কল্যাণ করো। নিজেরে কেন নষ্ট করে দিবা? নিজেরে কেন বরবাদ করে দিবা? সারা রাত তোমরা যারা না মোবাইলে ছবি দেখো, নাচ গান দেখো, প্রিয় ভাই, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা? তোমার এই লিপ্সা, তোমার এই যৌন তাড়না, তোমার এই অসভ্য রুচি কোথায় গিয়ে থামবা? কত নারী দেখলে থামবা? কত উলঙ্গ ছবি দেখলে শেষ হবে? কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া? একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দিগিটা ভুল ছিল, অন্ধকার ছিল, আমি ক্ষতি করছি নিজের। শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে, আখিরাতটাও বরবাদ হবে। এজন্য তো বলতেছিলাম, এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলছে, এই ওয়াল ফজরি, এই সূরার প্রথম আয়াত ওয়াল ফজর, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত। তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত, এই জন্য আল্লাহ তাআলা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে। কসম কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময়। ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ। সমাবেশ কি? হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খেদমত করে, পাহারাদারি করে, এই জমিনে দায়িত্ব আদায় করে। কোটি কোটি ফেরেশতা আছে আমাদের চারদিকে আছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফেরেশতা লেখে, ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেশতা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এই কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে, পিছনেও আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা, এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাজত করে।